হাসলেই যদি মানুষ সুখী হতো তাহলে এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষটা বোধহয় আমিই হইতাম। আমার বড় যাকে সঙ্গে নিয়ে চলে আসলাম যে জায়গাটাতে আসলে আমি একটু মনের শান্তি পাই, সেই জায়গাটাতে কীর্তনে। আমি জানি না কেন যেখানেই কীর্তন হয় আমার খুব যাইতে মন চায়। আমার কীর্তনে গেলে অনেক ভালো লাগে। আমি যতটুকু সময় কীর্তনে থাকি আমার মনে শান্তি লাগে, আমার ওইখান থেকে বাড়ি আসতে মন চায় না। ঘন্টার পর ঘন্টা আমার কীর্তনে বসে থাকতে মন চায়। কীর্তনের আসরে বসে আমি যতক্ষণ সময় পর্যন্ত কীর্তন শুনি, আমি ঠিক ততক্ষণ সময় পর্যন্ত আমার মনের ভিতরে যত কষ্ট দুঃখ লোকানো আছে সব কিছু সময়ের জন্য হইলেও ভুলে থাকতে পারি। এখানে আসলে আমি মানসিক শান্তি পাই। গত শুক্রবার দিন আমি আর আমার বড় যা দুইজনে মিলে গিয়েছিলাম শোভারামপুরে। ওই দিন ছিল এখানে অষ্টকালী লীলা কীর্তন। তো সূর্য পূজা শেষ হইল। সূর্য পূজা শেষ হবার পরে সবাইকে সিঁদুর পরানো হয়। আমি উঠে সবার মাঝখানে গেলাম সিঁদুর পরতে। এই মুহূর্তটা কিন্তু অনেক ভালো লাগে। সবাইকে সিঁদুর পরানো আবার নিজের কপালে সিঁদুর পরা ব্যাপারটা অনেক ভালো লাগে। আমি বেশিরভাগই যেখানে কীর্তন হয় আমাদের শহরের ভিতরে সন্ধ্যার পরে যাই। সন্ধ্যার পরে যে 2-3 ঘন্টা থাকি তারপরে চলে আসি। কিন্তু ওই দিন শোভারামপুরে সূর্য পূজা দেখার জন্যই বিকালবেলা চলে যাই। আমার বড় যাকে সকালবেলা ফোন দিয়ে বলছিলাম যে আজকে সূর্য পূজা দেখবো, তাড়াতাড়ি সব কাজ শেষ করবেন, বিকালবেলা যাব সূর্য পূজা দেখে তারপরে আসবো। তো আমার বড় যার ইচ্ছা ছিল সূর্য পূজায় আসবে। তো দুই জায়ের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। আমরা আসলাম, এসে কীর্তন শুনলাম, সূর্য পূজা হইল। তারপরে সূর্য পূজার পরে এই যে সিঁদুর খেলা। আমি তো এখানে আসছি সিঁদুর পড়তে, কিন্তু আমার বড় যা বেচারা আসতে পারে নাই। সেই বেচারা ওইখানে চেয়ার পাহারা দেওয়ার জন্য বসে আছে। কীর্তনে গেলে তো চেয়ার সহজে পাওয়া যায় না। আমরা যে 2টা চেয়ার পাইছি ছেড়ে দিলে তো আর পাবো না, যার কারণে সে ওই যে চেয়ার আগলাই বসে আছে। আমাকে বলছে তুমি সিঁদুর পরে আমার জন্য সিঁদুর নিয়ে আসো। তো আমিও তাই করলাম, আমি সিঁদুর পরে আমার বড় যার জন্য সিঁদুর নিয়ে আসলাম। আমার আগেই যেন কি আমার বড় যাকে সিঁদুর পরাই দিয়ে গেছে। তো যাই হোক সিঁদুর পরলাম। তারপরে আবার আর এক আসর কীর্তন শুরু হইল। আমরা দুই যা মিলে আর এক আসর প্রায় 2 ঘন্টা শুনলাম। তা আমাদের বাসাটা তো আবার শোভারামপুর থেকে একটু দূরে, অনেক রাত হয়ে গেছে, বাসায় আসতে হবে। আমার ইচ্ছে ছিল আর 1 ঘন্টা থাকি, কিন্তু আমার বড় ভাসুর আবার বারবার ফোন দিয়ে বলতেছিল কখন আসবা, তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। যার কারণে আমার বড় যা থাকতে পারলো না। তারপরে আমরা দুই যা মিলে চলে আসলাম খিচুড়ি প্রসাদ খেতে। ওই যে বেচারার খাওয়ার মধ্যেও শান্তি নাই, আমাকে ভিডিও করে দিতে হবে। আমার বড় স্যার একটা জিনিস আমার অনেক ভালো লাগে, যে আমি ভিডিও করে দিতে বললে সে কখনোই বিরক্ত বোধ করে না, হাসি মুখে আমাকে ভিডিও করে দেয়। তো আমি তো খিচুড়ি প্রসাদ খাচ্ছি, এর মধ্যে এই যে এই সুন্দরী বোনটা আমাকে এসে বলে দিদি ভাই আমি কিন্তু আপনাকে চিনি। আর এই যে তার বর, তো সে আমাকে বলে দিদি ভাই আমি আপনাকে চিনতে পারছি, আমি কিন্তু আপনার ব্লগগুলো দেখি, আমার অনেক ভালো লাগে। তার বড় নাকি আমার ব্লগগুলো দেখে, তারা স্বামী স্ত্রী দুইজনই আমার ব্লগ দেখে। এর থেকে বড় পাওয়ার কি হইতে পারে? এটা আমার জন্য এইটুকু পাওয়া না, অনেক অনেক বড় কিছু পাওয়া, সত্যি অনেক অনেক বড় কিছু পাওয়া। এটা আমার জন্য অনেক অনেক আনন্দের, অনেক অনেক খুশির। আমি গত 2টা বছর যাবত এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি এই ভালোবাসাটা পাওয়ার জন্যই। আজকাল আমি কোথাও গেলে যখন কেউ আমার সামনে এসে বলে দিদি আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে, আমার যে কি আনন্দ লাগে। আমার জীবনে যত দুঃখ কষ্ট যা কিছুই থাকুক না কেন, আমি তাদের এই একটা কথাই সব ভুলে যাই। আমার মনে হয় আমি কিছু একটা করতে পারছি, আমার চেষ্টাটা হয়তো বা বিফলে যাবে না। আপনাদের এই ভালোবাসাটা থাকলে আর ঈশ্বরের কৃপা থাকলে একদিন অবশ্যই আমি এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো না। আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে সব সময় থাকার। তো আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে দুই যা মিলে একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।